বিধানসভা নির্বাচনের আগে সকল রাজনৈতিক দল বা সকল পক্ষই তাদের নিজ নিজ ইস্তেহার তৈরি করেছে। কেউ বলছে নারী সুরক্ষার কথা, কেউ বলছে রাস্তাঘাট উন্নয়নের কথা, কেউ আবার শিক্ষা এবং চাকরির কথা বলছে। কিন্তু তার মাঝে যে ভোটাররা বা মহিলা ভোটাররা যারা ভোট দেবেন, তাদের কি কোনো নতুন দাবি রয়েছে, বা বিগত 5 বছরে তাদের আরো কি নতুন কোনো আশা বা কোনো অপেক্ষা রয়ে গেছে? কি চাইছেন তারা এই নির্বাচনে বা নির্বাচনের আগে? আসুন আজ তাদের মুখ থেকে তাদের বক্তব্য আমরা শুনবো। সরকারের থেকে এখন বেসিক নিড চাকরি আছে, চাকরির দরকার এখন সবারই, কারণ কি এখানে সবাই বেশিরভাগ লোকই এখন যাচ্ছে বাইরে চাকরির জন্য। আর একটু ফিমেল সিকিউরিটি এক্সপেক্ট করছি। অবশ্যই সরকারের থেকে এটাই চাইবো, অবভিয়াসলি এখন এই জেনারেশনে যে প্রবলেমটা হচ্ছে যে জবের জন্য, তো ভোট দিচ্ছি এই কারণের জন্য যাতে জবটা আসে, অ্যান্ড অবভিয়াসলি সো ইয়েস জব সিকিউরিটি তো বাড়ানো দরকারই, কিন্তু না বাড়ালে সেখানে আমাদের তরফ থেকে আর কতটা কি করা যেতে পারে? আমরা তো আমাদের কোনো ভয়েসও থাকে না, একবার ভোট হয়ে যাওয়ার পরে আমাদের আর সেখানে বলার মতো কিছুই থাকে না। আর কি চাওয়া পাওয়া? মেয়েদের সুরক্ষা, চাকরি বাকরি এত বেকার, সেসব যাতে না হয়, কিছু শিল্প আসে, মানুষের চাকরি হয়। আমাদের ছেলেপেলেরা তো রয়েছে, আমরা তো পেরিয়ে গেলাম রিটায়ার করে, তা ছেলেপেলেরা বিদেশে থাকে, এদেশে আসতে ভরসা পায় না যে এখানে চাকরি নেই। এইরকম যাতে না হয়, আমরা তো এইটুকুই চাইবো যে সবাই ভালো বলুক, এই জায়গাটাকে ভালো বলুক, দেশটাকে ভালো বলুক, সেই রকমই আমাদের চাহিদা। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার নারী নিরাপত্তা। সেটা যে সরকারই আসুক পরিবর্তনে যদি পরিবর্তন আদেও হয়, তো নারী নিরাপত্তার দিকটা দেখলেই হবে, ব্যাস। তার কোনো নিজের পার্সোনাল কোনো চাহিদা নেই। একটা মেয়ে আজকে দিন বলুন, দিন রাত যখনই হোক, যখন একটা মেয়ে বাড়ি থেকে বার হচ্ছে, সে নিজে কি সিকিওর? কোনো মেয়েই সিকিওর না, দিন বলুন রাত বলুন যখনই হোক। নারী নিরাপত্তা ওই দিকটা দেখলেই ব্যাস, আর কোনো চাহিদা নেই। এই যে ভোট হয়, যে কোনো ভোট, যে কোনো রাজনৈতিক দলকে আপনারা ভোট দিন না কেন, কি দেখে ভোট দেন? ভোট দেওয়ার আগে মাথায় কিছু কাজ করে? ভোট দেওয়ার আগে কি বলুন তো, আমরা যখনই ভোট দিই তখন আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো যে সরকার যাতে জনগণের দিকটা দেখে, কিন্তু সেটা তো আলটিমেটলি হয় না, না? এটাই একটা বড় কষ্ট আপনাদের কাছে। হ্যাঁ, অবশ্যই। 20, 25, 26 বছরের ছেলেমেয়েরা তারা প্রত্যেকেই বেকার, অলমোস্ট বেকার। এখন বেকার ভাতাটা হচ্ছে, তো একটা কর্মসংস্থান তো দরকার। মিনিমাম একটা সংসার চালাতে গেলে আজকালকার দিনে মিনিমাম 20 থেকে 25 হাজার তো লাগার কথাই, তো অবভিয়াসলি কর্মসংস্থানটাই দরকার। বেসিক নিড এটাই যে যে সরকারই আসুক, চাকরি বাকরি হয় যেন, এডুকেশন সিস্টেম যেন আরও ভালো হয়, রাস্তাঘাট সব জায়গায় যেন ভালো হয়, সবটাই যেন ভালো হয়, যে সরকারই আসুক, এইটুকুই চাওয়া, আর কিছু না। গত নির্বাচনের সময় কি ভেবে কি চেয়ে ভোট দিয়েছিলেন? সবকিছু এই যে যেগুলো বললাম ওগুলো ভেবেই ভোট দিয়েছিলাম, কিন্তু অনেকটাই হয়নি আর কি, একটু পিছিয়ে আছে। তো যে সরকারই আসুক সে যেন ভালো কাজ করে। ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য স্টেটের থেকে আছে। আর চাকরি সবচেয়ে যেটা আমাদের সন্তানদের ভবিষ্যতের এখানে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সিস্টেমে একটু চেঞ্জ, যেগুলো এখন এখানে আমরা ফেস করছি। পুলিশকে একটু ঠিকঠাক করে ডিউটিগুলো পালন করতে হবে। লাস্ট ইলেকশনের সময়, লাস্ট যে ইলেকশন হয়েছিল, সেখানে কি কি চেয়েছিলেন? তখন এতটা চাওয়া পাওয়া ছিল না, এখন বরঞ্চ বেড়েছে। কোথাও কি তাহলে গাফিলতি রয়েছে সরকারের, মানে দিতে অক্ষম? লাস্ট কিছু এই যে চাকরি নিয়ে যেসব এগুলো চলছে, এখন যে কারেন্ট সিচুয়েশন চলছে, সেটাই তো আমরা এগুলোই চাইছি না, যে আমাদের নিরাপত্তা, তারপর চাকরির ক্ষেত্রে যেটা মেন আমাদের নিজেদের সন্তানদের জন্য, এই যে এখনকার জেনারেশনের জন্য সেইগুলো চাইছি। সবার দিকে তাকাক, নিজে আখের গুছবো, কাউকে কিছু দেবো না, এরকম ব্যাপারটা আমরা চাই না। দেখছে তো খাবি, আখের গুছোচ্ছে যে যার, কিন্তু আসল কাজে কিছু হচ্ছে না, তাই না? এইটাই আমরা চাই না। পরিবারের জন্য কিছু চান? পরিবারের কিছু দিক? না না, সেরকম ভালো না। কটা পরিবারকে দেবে? আমার পরিবার একার না তো, অনেক পরিবার, কটা পরিবারকে দেবে? সেরকম কিছু ব্যাপার না, কিন্তু দশের জন্য যা করবে সেটা হবে। কাজের ব্যবস্থা খুবই খারাপ, তো কাজের ব্যবস্থা হলে খুব ভালো হয়, এটাই চাই, আর কিছু না। আপনি নিজে কাজ করেন কোনো? কাজের জন্যই এসেছে এখানে। কি দেখছেন, মানে বর্তমান সময়ে কাজের কি পরিস্থিতি দেখছেন এই শহর কলকাতা বা আমাদের রাজ্যে? খারাপ কাজের পরিস্থিতি, মানে পড়াশোনা করছি কিন্তু কাজের কোনো নেই, বা খালি ঘুষই চলছে। ঘুষ দিলেই কাজ, না হলেই কাজ নেই, পড়াশোনা করে বেকার। হ্যাঁ, চাকরি হলে একটু সুবিধা হয় আর মানুষের।
পরিবারে ধরুন একজন কাজ করছে আরো 5জন খাচ্ছে, তো এখানে আরো একজনের চাকরি হয় তাহলে ভালো হয়, সুবিধা হয়। এই চাকরির কথায় কি দেখছেন কলকাতা বা রাজ্যের পরিস্থিতি আপনারা? হ্যাঁ রয়েছে, কিছুজন মানুষ বসে রয়েছে, কিছুজন রয়েছে। তো আমি চাইছি যে সবারই হোক, পড়াশোনা করে শিক্ষা করে তারপরে চাকরি সবারই হওয়া দরকার। আরেকটা শেষ প্রশ্ন, এই যে স্কুল কলেজ তো প্রয়োজনই, তার পাশাপাশি এই স্বাস্থ্য ব্যবস্থা কেমন দেখছেন? হাসপাতাল এগুলো কি পরিকাঠামো ঠিক দেখছেন? এগুলো প্রয়োজন? ঠিক আছে, স্বাভাবিক আছে, আরো বেটার করা দরকার, আমি এটুকুই বলবো, আরো বেটার করা দরকার। হাই ভোল্টেজ 26-এর বিধানসভা নির্বাচন এবং তার দিকেই নজর রয়েছে সকলের, এবং এর মাঝেই যারা মহিলা রয়েছেন সেই মহিলা ভোটাররা মনে করছেন একাধিক দাবি রয়েছে যেগুলো আজও পূর্ণ হয়নি, বরং বিগত 5 বছর ধরে একাধিক নতুন আশা জমে গেছে। কবে সেগুলো পূর্ণ হবে? আদতে এই আসন্ন বিধানসভা নির্বাচনের পর যে সরকার দায়িত্বে আসবে তারা কি তাদের দায়িত্ব ঠিক করে পালন করবে? নারী সুরক্ষা তার কি উন্নতি হবে, নাকি চাকরি বাকরি শিক্ষা এবং যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে সেই সব কিছু একই রয়ে যাবে? একাধিক প্রশ্ন রয়েছে সকলের মনে এবং সেই সকল প্রশ্ন নিয়েই কিন্তু প্রত্যেকে ভোট দিতে যাবেন, অর্থাৎ তাদের অধিকার সেগুলি তারা পূর্ণ করতে যাবেন। এখন দেখার যে মানুষের অধিকার তারা কি ফিরে পাবেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।